হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে 1xBet। আপনি কীভাবে 1xBet অ্যাকাউন্ট করবেন, কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে টাকা ঢুকাবেন, বের করবেন, তাও আবার নগদ বিকাশের মাধ্যমে। সহজ কথা হচ্ছে যে 1xBet এ আপনার যত সমস্যা আছে সকল সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো এই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তবে এই ভিডিওটা দেখার পর আপনি বলতে পারবেন যে আপনার 1xBet সম্পর্কে আর কোনো সমস্যাই থাকবে না। তো চলুন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমে কী করবো, অ্যাপটি ডাউনলোড করবো। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি জাস্ট কী করবেন, আপনার যে কোনো ফোনে একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আমার যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটার ভিতরে গেলাম। যাওয়ার পর এখানে যে সার্চ বার আছে সার্চ বারে লিখবো 1xBet। ঠিক আছে, জাস্ট 1xBet লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর জাস্ট একটু নিচে নামবেন। তো নিচে নামলে জাস্ট এখানে যে দেখতে পাবেন একটা সাইট দেখতে পাবেন 1xBet.com। ঠিক আছে, জাস্ট এই ওয়েবসাইটটার ভিতরে ঢুকবেন। তো ঢুকার পরে একটু ওয়েট করেন। এই যে ঢুকতেছেন, যদি আপনি এই ওয়েবসাইটটা না পান সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে রাখবো, সেখান থেকে আপনি চাইলে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন। তো আসার পরে জাস্ট একটু নিচে নামবেন। নিচে নামলে জাস্ট একটু নিচে নামতে থাকবেন, এই একবারে নিচে চলে আসবেন। আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 1xBet মোবাইল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, যদি এটা না আসে তাহলে দেখবেন যে এখান দিয়ে দেওয়া আছে যে 1xBet অ্যাপ। ঠিক আছে, এই যে ডাউনলোড 1xBet অ্যাপ, জাস্ট আপনি কী করবেন যে এখানে ইনস্টল লেখা আছে, এই ইনস্টলের মধ্যেই ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন। এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এনিওয়ে, জাস্ট এই এনিওয়ের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনার উপর দিয়ে ডাউনলোড হচ্ছে। জাস্ট আপনি এই যে ডিটেলস আছে এই ডিটেলসের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনার অ্যাপটি ডাউনলোড হচ্ছে। তো আমি আর ইনস্টল করতেছি না, আপনি কী করবেন, জাস্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন, করে তারপরে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আপনার অ্যাপটি দেখাবে এইরকম। ঠিক আছে, তো এই ধরনের দেখাবে। তো আপনি কী করবেন, জাস্ট অ্যাপটির ভিতরে ঢুকবেন। তো ঢুকলে হয়তো বা প্রথমে অনেকের একটু ফার্স্ট টাইম একটু লোডিং নিতে পারে, আবার অনেক আছে একটা আপডেটও চাইবে। যদি আপডেট চাই অবশ্যই আপডেটটা দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পরে এরকম দেখতে পাবেন। ঠিক আছে, তো তারপরে কী করবেন যে আপনি উপরে একটু খেয়াল করেন, এখানে একটা রেজিস্ট্রেশন অপশন দেওয়া আছে। জাস্ট আপনি এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে কী করবেন, জাস্ট এখানে ইন ওয়ান ক্লিক দেওয়া আছে, জাস্ট এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করলাম। ঠিক আছে, তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো তারপরে এখানে যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। জাস্ট আপনি এখানে যে প্রোমো কোড আছে এই প্রোমো কোডে একটা 1xBet-এর অফিসিয়াল একটা প্রোমো কোড দিবেন। সেটা হচ্ছে যে কি আমি দিতেছি, লিখবেন BDSP100। ঠিক আছে, BDSP100 এটা হচ্ছে যে 1xBet-এর অফিসিয়াল যে প্রোমো কোডগুলো আছে তার মধ্যে একটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই প্রোমো কোড কি, এই প্রোমো কোডের কাজ কি। প্রথম কথা হচ্ছে যে এই প্রোমো কোড হচ্ছে যে 1xBet-এর অফিসিয়াল একটা প্রোমো কোড। এই প্রোমো কোড অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাইড হবে না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন। অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট খোলার পর 1000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকান, সেক্ষেত্রে আপনাকে আরও 1000 টাকা এই প্রোমো কোড দ্বারা বোনাস দেবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 2000 টাকা অ্যাড হবে। তো অবশ্যই আপনি এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। আর এছাড়াও এই প্রোমো কোডের মাধ্যমে আপনি প্রত্যেক সোমবারে একটা ফ্রাইডে বোনাস, তারপরে সোমবারে একটা বোনাস পাবেন। আর তাছাড়া হচ্ছে যে এই প্রোমো কোডের মাধ্যমে যদি আপনার কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আপনার চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কোনো অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে সেই সমাধানটাও নিয়ে নিতে পারবেন। তো অবশ্যই বলবো প্রোমো কোডটা ব্যবহার করবেন। প্রোমো কোডটা হচ্ছে যে BDSP100 এবং প্রোমো কোড দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যে কোনো বড় হাতের অক্ষর দিবেন না এবং সবগুলো ছোটো হাতের অক্ষর দিবেন, কোনো ফাঁকা থাকবে না। BDSP100 জাস্ট এটা দেওয়ার পরে কাজ শেষ। তারপরে এখানে যে খালি ঘরগুলো আছে জাস্ট এই খালি ঘরগুলো পূরণ করে দিবেন। ঠিক আছে, তো পূরণ করে দেওয়ার পরে কাজ শেষ। সেখানে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন, লোডিং নিচ্ছে। তো এখানে আপনি রবট কিনা মানুষ তা যাচাই করার জন্য যে খালি ঘর আছে খালি ঘরটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে কি করবেন যে এখানে একটা নির্দেশনা দিয়ে দেবে, এখানে লিখে দেবে যে আপনি কোন নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। তো সেই নির্দেশনা অনুযায়ী এই পিকচারগুলোর মধ্যে ক্লিক করতে হবে, যে ছবিগুলো আছে এগুলোর মধ্যে। তো এখানে বাসের কথা বলছে, আমি জাস্ট বাসগুলোর মধ্যে ক্লিক করি। ঠিক আছে, এই যে বাস, যে পিকচারগুলোর মধ্যে বাস দেখবেন ওই এই পিকচারগুলোর মধ্যে ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে ভেরিফাইডের মধ্যে ক্লিক করবেন। যদি না আসে, এখানে হয় কি একবারও হবে, দুইবারও হবে, অনেকের এক ট্রাইতে হয়ে যায়, কারো 5 ট্রাইতেও লাগে। তো এখানে জাস্ট একটু ট্রাই করতে হবে। এখানে ট্রাফিক লাইটের কথা বলছে, কোন কোন পিকচারগুলোর মধ্যে ট্রাফিক লাইট আছে, জাস্ট আমি ওগুলোর মধ্যে ক্লিক করি। ভেরিফাইড, এই যে আমার দুই ট্রাইতে হয়ে গেছে। তো অনেকের 5 ট্রাই 10 ট্রাই এরকম লাগবে। জাস্ট অ্যাকাউন্টটা খোলার সময় জাস্ট এই প্যারাটা নিতে হবে, এই প্যারাটা নিলে আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আপনি কি করবেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখতে হবে। তো এই জন্য আপনি কি করবেন, জাস্ট একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনার অ্যাকাউন্ট, আপনার যে গ্যালারি আছে গ্যালারির মধ্যে সেভ করে রাখবেন পিকচারটা, কারণ ভবিষ্যতে আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হতে পারে। তো অবশ্যই এইভাবে সেভ করে রাখবেন। তো তারপর হচ্ছে যে এখানে যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্লিক করার পর একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন ওই অ্যাকাউন্টটাই অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আপনি ম্যানুয়ালি লগ ইন করার কোনো প্রয়োজনই হবে না। তো জাস্ট আপনি এখানে যে মেনু আছে এই মেনুর মধ্যে ক্লিক করেন।
যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা খুলছেন ওই অ্যাকাউন্টটাই লগ ইন করা আছে। তো এখন কত হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুলছি, এখন অ্যাকাউন্টটা আমরা ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাইড করার জন্য আপনি কী করবেন, জাস্ট এই যে এখানে পার্সোনাল প্রোফাইল আছে, এই জাস্ট পার্সোনাল প্রোফাইলটার মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কী করবেন, এখানে ফিল ইন পার্সোনাল ডাটা, এই পার্সোনাল ডাটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ফর্ম আসবে, তো এই ফর্মটা আপনি অবশ্যই পূরণ করতে হবে। তো এই ফর্মটা পূরণ করার জন্য আপনি কী করবেন, আপনার হোক, আপনার ভাইয়ের হোক, বাবার হোক, যারই হোক, জাস্ট একটা ভোটার আইডি কার্ড নেবেন, ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। তো আমার ভোটার আইডি কার্ডে ফার্স্ট পুরা নেম হচ্ছে যে এমডি সাকিব, তো এখানে ফার্স্ট নেম দিব আমি এমডি, এখানে এমডি দিব, শিওর নেম দেব সাকিব, ঠিক আছে। মিডল নেম যদি থাকে তাহলে অবশ্যই মিডল নেম দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে যে আপনার জন্ম তারিখ বা জন্ম সাল এটা দিয়ে দিবেন আর কি। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ হচ্ছে যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি মিরপুর ঢাকা, ঠিক আছে। তো রিজন হচ্ছে যে আপনি কোন বিভাগে থাকেন ওইটা দিয়ে দিবেন। তারপর সিটি হচ্ছে যে আপনি কোন জেলাতে আছেন ওইটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে রিসেন্ট অ্যাড্রেস কী করবেন, আপনি যে প্লেস অফ বার্থ যেটা দিচ্ছেন ওইটাকে জাস্ট কপি করে নেবেন, কপি করে নিয়ে রিসেন্ট অ্যাড্রেসের মধ্যে পেস্ট করে দিবেন, কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ হচ্ছে যে আমি ভোটার আইডি কার্ডের তথ্য দিতেছি, এই জন্য ন্যাশনাল আইডি কার্ডটাই সিলেক্ট করব। তারপর হচ্ছে সিরিজ ইভ্যাপ দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে যে ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে ডেট অফ ইস্যুটা হচ্ছে কি, হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের অংশে দেখতে পাবেন বা পিছনের পৃষ্ঠার মধ্যে দেখতে পাবেন প্রদানকৃত তারিখ নামে একটা লেখা আছে, ওই তারিখটাই, যে প্রদানকৃত যে তারিখ দেওয়া থাকবে ওই তারিখটাই আপনি এখানে ডেট অফ ইস্যু হিসাবে বসায় দিতে হবে, ঠিক আছে। তো আমি আমারটা দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আরেকটা আছে যে ইস্যুড বাই, তো এখানে ইস্যুড বাই দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট, ঠিক আছে। তো ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট দেওয়ার পরে সবগুলো আবার এই ফর্মটা ভালোভাবে চেক করে নেবেন কোথাও ভুল আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এই যে এখানে যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো জাস্ট একটু ওয়েট করেন, এই যে চেঞ্জ মেড সাকসেসফুল, অর্থাৎ আপনার এখানে যে ফর্ম যে তথ্যগুলো দিচ্ছেন এগুলো সাকসেসফুলি হয়েছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে এখানে আরেকটা কাজ করতে হবে, যে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে আপনার। তো এখানে কী করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট সাইডে দিয়ে দেওয়া আছে লিঙ্ক, ঠিক আছে। তো আপনি কী করবেন, জাস্ট এই যে সাইডে যে লিঙ্ক আছে লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে কী করবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন যেটা আপনি অ্যাড করতে চান আপনার অ্যাকাউন্টের সাথে। তো এখানে অবশ্যই ফোন নাম্বারটা দেওয়ার সময় খেয়াল করবেন যে 0 বাদ দিয়ে আপনি ফোন নাম্বারটা দিতে হবে। এখানে আমাদের বাংলাদেশের নাম্বার শুরু হয় কি 017 দ্বারা হয় না বা 018 দ্বারা হয় না, তো আপনি 0 বাদ দিয়ে 18 দিয়ে তারপরে আপনি আপনার নাম্বারটা এভাবে বসায় দিবেন, ঠিক আছে। বসায় দেওয়ার পরে জাস্ট এখানে যে নেক্সট অপশন আছে নেক্সটের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করেন। তো এখানে সেম আগের মতোই আপনি রোবট কিনা মানুষটা যাচাই করার জন্য আগে খালি ঘরটার মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে বলছে যে কারের কথা, তো আমি এখানে কারগুলো কোথায় কোন কোন পিকচারের মধ্যে কার আছে পিকচারগুলোর মধ্যে ক্লিক করি। এখানে আরেকটা পিকচার পাইছি, তো এই যে আমি 3টা পিকচার, এখানেও কার আছে। তো আপনি জাস্ট একটু ওয়েট করবেন এবং এটা ভালোভাবে একটু ট্রাই করবেন দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে এই পিকচারটার মধ্যেও কার আছে, তো আমি এখানে এবার দেখি আর আসে কিনা। তো এবার আমি এখানে ভেরিফাইডে, তো আমার হয় না। এবার এখানে বাইসাইকেলের কথা বলতেছে, জাস্ট বাইসাইকেলগুলোর মধ্যে ক্লিক করি। এই যে আমার হয়ে গেছে অলরেডি 3 ট্রাইতে, এটা তো হয়ে গেছে 3 ট্রাইতে, এটা হয়েছে মনে হয় 2 ট্রাইতে, ঠিক আছে। তো এখানে জাস্ট এখানে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে সেন্ড কোড, এই সেন্ড কোডের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে যে নাম্বারটা দিছিলেন ওই নাম্বারে একটা মেসেজ যাবে, ঠিক আছে। ওই মেসেজের মধ্যে একটা কোড থাকবে, জাস্ট আপনি এখানে ওই কোডটা এইভাবে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে যদি কোডটা যদি ঠিক হয় মানে সঠিক হয় তাহলে দেখতে পাবেন যে আপনার নাম্বারটা এখান দিয়ে নিচে দিয়ে শো করতেছে। তো এইভাবে মূলত যে হচ্ছে যে আপনার নাম্বারটা অ্যাড করে নেবেন এবং 100% আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হয়েছে কিনা তা দেখার জন্য আপনি কী করবেন, এই যে আপনি আগে আসতো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখন আপনার নাম শো করতেছে, তার মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে, ঠিক আছে। তো এইভাবে মূলত হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টে কীভাবে খেলবেন। তো খেলার জন্য অবশ্যই আগে আপনাকে টাকা ঢুকাতে হবে। তো টাকা ঢুকানোর জন্য আপনি কী করবেন, জাস্ট এখানে যে অপশন দেওয়া আছে যে ডিপোজিট, একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ডিপোজিট অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করেন, যে তারপর এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন। তো এখানে খেয়াল করেন, এখানে আমাদের বাংলাদেশে যে নগদ আছে, রকেট আছে, উপায় আছে, ঠিক আছে। তারপরে বিকাশও আছে, জাস্ট বিকাশ এই মুহূর্তে কিছুক্ষণ এই যে নিচে দেখেন যে বিকাশও আছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি
এগুলোর মাধ্যমে কিভাবে টাকাটা ঢুকাবেন। তো জাস্ট আমি একটু নগদের মধ্যে আপনাদেরকে দেখাই যে কীভাবে নগদের মাধ্যমে টাকা ঢুকাবেন। তো আপনি কী করবেন, জাস্ট এই নগদের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ দেখতে পাবেন। তো এখানে আপনি কীভাবে করবেন এটা একটু খেয়াল করে দেখেন। এখানে উপর দিয়ে একবারে খেয়াল করেন, দেখেন যে এখানে নগদ ওয়ালেট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, জাস্ট এই নগদ ওয়ালেট নাম্বারটা এইভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার নগদ অ্যাপে চলে যাবেন। যাওয়ার পর ধরুন আপনি 2000 টাকা ক্যাশ আউট করতে, মানে 2000 টাকা অ্যাকাউন্টে ঢুকাতে চাইতেছেন। তো আপনি কী করবেন, এই নাম্বারটার মধ্যে আপনি 2000 টাকা ক্যাশ আউট করে দিবেন। অ্যাপ থেকে গিয়ে ক্যাশ আউট করে দিবেন। করে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে কী করবেন, এই যে একটা বক্স আছে, প্রথম বক্স যে অ্যামাউন্ট, ঠিক আছে। তো অ্যামাউন্টের ঘরে এখানে কী করবেন, জাস্ট 2000 টাকা লিখে দিবেন। আপনি যদি 500 টাকা পাঠাই থাকেন তাহলে 500 টাকা দিবেন, 1000 টাকা পাঠাইলে 1000 টাকা। তবে এখানে সর্বনিম্ন আপনি 500 টাকাই দিতে পারবেন আর কি। তো অবশ্যই আপনি যদি যত টাকা ক্যাশ আউট করে থাকেন তত টাকাই আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে তারপর হচ্ছে যে এখানে নগদ ওয়ালেট নাম্বার, ঠিক আছে। এখানে নগদ আপনার ওয়ালেট নাম্বার বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করছেন আপনি ওই নাম্বারটা এখানে দিবেন। অর্থাৎ আপনি এই যে আপনি যে এখানে যে নাম্বারটাতে টাকা পাঠাইছিলেন, ঠিক আছে, আপনার নাম্বার থেকে হোক, আপনার বাবার নাম্বার থেকে হোক, আপনার ভাইয়ের নাম্বার থেকে হোক, যার নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা আপনি এখানে বসায় দিবেন, ঠিক আছে। এখানে এমন না যে আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বার দিতে হবে, এমন না। এখানে হচ্ছে যে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটাই আপনি এখানে বসাইতে হবে, ঠিক আছে। তো আমি আমার নাম্বারটা বসাই দিতেছি, ধরুন আমি একটা এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে এখানে আরেকটা হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। তো এখানে ট্রানজ্যাকশন আইডিটা কি, ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে যে আপনি যখনই নগদ বিকাশে লেনদেন করবেন তখন নগদ থেকে একটা বা বিকাশ থেকে একটা মেসেজ আসে, ওই মেসেজের মধ্যে খেয়াল করলে দেখবেন যে ট্রানজ্যাকশন আইডি নামে একটা আইডি থাকে, ঠিক আছে। বা আপনি যখন নগদ বা বিকাশ অ্যাপ থেকে কাউকে টাকা পাঠাবেন, যখন সফল হয়, যখন বলে যে ক্যাশ আউট সফল হয়েছে বা সেন্ড মানি সফল হয়েছে, তখন ওই পেজের মধ্যে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন আইডি নামে একটা আইডি থাকে। তো আপনি কি করবেন, জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডিটাই ওইখান থেকে এখানে আনি বসায় দিবেন, ঠিক আছে। তো আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে বসায় দেওয়ার পরে তারপরে এই যে এখানে যে কনফার্ম অপশন আছে এই কনফার্মের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। যদি আপনার এই যে এখানে আমার ট্রানজ্যাকশন ভুল দেখাচ্ছে, কারণ আমি তো এমনি আপনাদেরকে দেখানোর জন্য, যদি আপনার অ্যাকাউন্ট মানে আপনি যদি তথ্যগুলো ঠিকঠাক মতো দিয়ে থাকেন, আপনি যদি টাকা ঠিকঠাক মতো পাঠায় থাকেন, তাহলে আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে এই যে এখানে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। আপনি 100% শিওর থাকতে পারেন এখানে কোনো টাকা মার যাবে না এবং আপনার 1 টাকাও কোম্পানি খাবে না, ঠিক আছে। আপনি হয়তো মানে কারো থেকে হোক যেভাবে হোক শুনছেন বা বুঝছেন যে 1xBet কি। 1xBet কিন্তু আজকালকার কোম্পানি না, আজকে প্রায় 10 বছরের উপরে এই বেটিং কোম্পানিটা আছে বর্তমানে বিশ্বের সেরা কোম্পানি, ঠিক আছে। তো কারো 1 টাকা মেরেও খাবে না, যদি আপনি ঠিকঠাক মতো সঠিক তথ্যগুলো দিয়ে থাকেন তাহলে আপনার 100% আপনার টাকাটা আসবে। হ্যাঁ, তো তারপরে এখন কথা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা খুললাম, দেন অ্যাকাউন্টটা ভেরিফাইডও করলাম, টাকাও ডিপোজিট করলাম। এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে খেলবো। তো খেলাও খুব ইজি, জাস্ট আমি একটু প্রপার মানে হোম পেজ থেকে দেখাই। তো আপনি সেম আগের মতো যদি এখানে যে মেনু আছে এই মেনুর মধ্যে ক্লিক করেন, তো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন যে একটু নিচে এই যে দেখেন যে লাইভ ই স্পোর্টস স্লট, লাইভ ক্যাসিনো, ঠিক আছে, গেম, ঠিক আছে। তো এখানে লাইভটা হচ্ছে কি, লাইভটা হচ্ছে যে বর্তমানে যে খেলাগুলো চলতেছে ওগুলো আপনি লাইভের মাধ্যমে দেখতে পাবেন। স্পোর্টস হচ্ছে যে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর আজকে বা কালকে পরশুদিন বা 1 মাস পর কোন খেলাগুলো হবে সেগুলো আপনি স্পোর্টসের মধ্যে দেখতে পাবেন। আর ক্যাসিনো তো বুঝেন, অনেক ক্যাসিনো আছে। আর গেম হচ্ছে যে এখানে অনেকগুলো গেম দেখতে পাবেন। তো আমি জাস্ট একটু স্পোর্টের মধ্যে একটু ঢুকি দেখাই। স্পোর্টের মধ্যে ঢুকলে আপনি এরকম সব ধরনের খেলা, ক্রিকেট, ফুটবল, বাস্কেট, সব ধরনের খেলাই আপনি এখানে দেখতে পাবেন। তো জাস্ট আমি একটু ক্রিকেটে ঢুকি। ক্রিকেটে ঢোকার পরে এখানে সব ধরনের সিরিজ দেখতে পাবেন, যে এখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL এর সিরিজটা একটু ঢুকি। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে পাঞ্জাব আর ব্যাঙ্গালোর খেলা হবে। যাই হোক, আমি জাস্ট একটু ঢুকি। তো ঢুকার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই পেজটা একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে অনেকে বুঝে না, অনেকে পরে আমাকে মেসেজ দেয়। তো আমি এখানে একটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে যে এখানে দেখেন প্রথমে আছে যে পাঞ্জাব আর দ্বিতীয়ত আছে যে ব্যাঙ্গালোর, ঠিক আছে। আবার এখানে নিচে খেয়াল করেন, এখানে W1 দেওয়া আছে, আবার এখানে W2 দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে W1 দ্বারা বোঝানো হয়েছে, যে আমি একটু দেখাই, সরি, এখানে W1 দ্বারা বোঝানো হচ্ছে যে পাঞ্জাব, ঠিক আছে। আর W2 দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে ব্যাঙ্গালোর, ঠিক আছে।
তো আপনি মনে করতেছেন যে এখানে পাঞ্জাব জিতবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে এই যে W1 মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনি কত টাকা লাগাতে চান সেটা দিয়ে দিবেন। তো আমি মনে করতেছি যে পাঞ্জাব জিতবে, এই জন্য আমি এখানে 1000 টাকা লাগাবো পাঞ্জাবের পক্ষে। তো পাঞ্জাব জিতলে আপনি কত টাকা পাবেন সেটাও দেখা দিচ্ছে যে 2150 টাকা আপনি পাবেন, ঠিক আছে? তো আপনি যদি ভেটটা কনফার্ম করতে চান সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট এই যে বেট দেওয়া আছে, জাস্ট এই বেটের মধ্যে আপনি ক্লিক করবেন। যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে অবশ্যই বেটটার সাথে সাথে লেগে যাবে। তো আমার অ্যাকাউন্টে টাকা নাই, এই জন্য আমাকে এরর দেখাইছে, ঠিক আছে? তো এইভাবে যদি সেম হচ্ছে যে আপনি যদি মনে করেন যে ব্যাঙ্গালোর জিতবে, তাহলে আপনি W2 এর মধ্যে ক্লিক করবেন, দেন আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে তারপরে বেটের মধ্যে কনফার্ম করবেন। আর যদি মনে করতেছেন যে আপনি এখানে খেলা ড্র হবে, তাহলে কিন্তু এক্সের মধ্যে ট্রাই করতে পারবেন। এবং নিচে অনেক ধরনের খেলা আছে, এখানে ওভারবাজি আছে অনেক ধরনের, ঠিক আছে? তো এগুলো আজকে আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় করে ফেলছি। তো সেটা অন্য আরেকদিন দেখাবো। তো এইভাবে মূলত হচ্ছে যে আপনি বেটিংটা করবেন, বা সহজ কথা হচ্ছে যে আমি 1xের যত সমস্যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করছি, তা যত মানে যেভাবে খুব সহজে বোঝানো যায় আমি ওইভাবে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে এবং ভিডিওর মধ্যে দিয়ে রাখবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার। তো চাইলে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর অবশ্যই হ্যাঁ, ওয়েবসাইট থেকে যদি আপনি টাকা ঢুকাতে হয়তো 5-10 মিনিট টাইম লাগতে পারে। তো এই জন্য হয়তো বা অনেকে সমস্যা মনে করতে পারেন। তো যদি আপনারা চান যে 1 মিনিটের মধ্যে টাকা ঢুকতে চাই, বা মাস্টার সার্ভিসের যে সার্ভিসটা আছে ওইটা নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার দিয়ে রাখবো। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।